আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ম্যাম, লোড হইতেছে। আচ্ছা, ম্যাম এখন দেখা যাইতেছে। আচ্ছা, এবার আগের রেকর্ডিংটা একটু সেভ করে আসি। আগে যতটুকু রেকর্ড হয়েছিল ওটা হচ্ছে সেভ করতে হবে এখন। আচ্ছা, আমরা শুরু করে দেই। সেটা হচ্ছে যে আমরা লাইক অপারেটরে ছিলাম, তাই না? লাইক অপারেটরে আমরা আচ্ছা, আমরা কতটুকু শুনেছি? এটুকু তো শুনেছি, তাই না? এই চারটা। জি ম্যাম। আচ্ছা, এই চারটা আমরা শুনেছি। দেন হচ্ছে আমাদের দেখো এরকম যদি থাকে যে এরপরে এখানে কিন্তু দুইটা ড্যাশ, এটা দুইটা আন্ডারস্কোর আর কি। ঠিক আছে, তো এটা একটু নোটিস করতে হবে। তো এরকম যদি আমাদের কখনো প্যাটার্ন থাকে যে এরপরে দুইটা আন্ডারস্কোর দিয়ে দেন হচ্ছে পার্সেন্ট, তো সেই ক্ষেত্রে কি আছে, তো এখানে এর জায়গায় অন্য যে কোনো ক্যারেক্টারও থাকতে পারে। তো এটা হচ্ছে এমন একটা ভ্যালু হবে যেটা শুরু হবে হচ্ছে কি দিয়ে, এ দিয়ে, দেন অবশ্যই কি থাকবে, অন্তত তিনটা ক্যারেক্টার থাকবে লেন্থে। কারণ এই জিনিসটা দেখা যাচ্ছে যে একটা টান, বাট জিনিসটা হচ্ছে এরকম, এ দিয়ে দেন হচ্ছে দুইটা আন্ডারস্কোর, একটা আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোর। তো অ্যাটলিস্ট তাহলে কি হবে, আমাদের এ ক্যারেক্টারটা তো থাকছেই। তো এটা যেহেতু একটা সিঙ্গেল ক্যারেক্টার বোঝায়, এটা একটা ক্যারেক্টার, দেন এটা যেহেতু আরেকটা সিঙ্গেল ক্যারেক্টার বোঝায়, এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার। দেন হচ্ছে আমাদের কি, পার্সেন্ট, অর্থাৎ আমাদের কি থাকবে, অন্তত তিনটা ক্যারেক্টার এখানে অবশ্যই থাকবে আমাদের। এটা হচ্ছে মিনিমাম, এর থেকে বেশিও থাকতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যদি এই পার্সেন্টটা না থাকতো তখন আমাদের এখানে কয়টা ক্যারেক্টার থাকতো? তিনটে। হ্যাঁ, তিনটা, এক্স্যাক্টলি। তো সেটা হচ্ছে আমাদের এই যে এ থাকতো, তো একটা আন্ডারস্কোরের জন্য একটা, আরেকটা আন্ডারস্কোরের জন্য আরেকটা ক্যারেক্টার। তো যদি এখানে আমাদের পার্সেন্ট না থাকতো তখন হচ্ছে আমাদের তিনটা ক্যারেক্টার থাকতো, মিনিমাম তিনটা না, তিনটাই থাকতো। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা থাকতো সেটা হচ্ছে আমাদের এই যে এরকম যদি থাকে যে ফার্স্টে একটা কিছু আছে, ফার্স্টে একটা যে কোনো ক্যারেক্টার, দেন হচ্ছে মাঝখানে পার্সেন্ট, লাস্টে আরেকটা ক্যারেক্টার। তো এটার মানে হচ্ছে যে আমাদের স্টার্ট হচ্ছে এ দিয়ে, আর এখানে দেখো এন্ড হচ্ছে কি দিয়ে, ও দিয়ে। ঠিক আছে, আর মাঝখানে পার্সেন্ট থাকার মানে হচ্ছে যে মাঝখানে যে কোনো কিছু থাকতে পারে। আমরা এখন একটা একটা করে দেখি যে কিভাবে এগুলো কাজ করে। তার আগে আমরা আরেকটা জিনিস, হ্যাঁ ফর ফরটা ইউজ করছেন, পার্সেন্টেজ ওয়ার পার্সেন্টেজ তিন নাম্বারটা। কেউ কিছু বলছো? জি ম্যাম, এই তিন নাম্বারটা একটু বলেন তো। আচ্ছা, 3 নাম্বারটা, ওকে। 3 নাম্বারটা হচ্ছে তোমার এটা না, জি ম্যাম। 3 নাম্বারটা হচ্ছে আমাদের, দেখো যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু যার যে কোনো পজিশনে কি থাকতে পারে, এই যে পরপর হচ্ছে ও আর আর, এই প্যাটার্নটা থাকতে হবে। তো অর্থাৎ তোমার শুরুতেও এরকম থাকতে পারে যে যে ও আর দিয়ে, আমি যদি লিখি অর্গানাইজেশন, অর্গানাইজেশন, তো এইটাও হইতে পারে, অথবা এমন কিছু একটা হতে পারে যে মাঝখানেও থাকতে পারে, যে যেমন ধরো কি দিলাম, মাইনর, ফার্স্টেও থাকতে পারবে, লাস্টেও থাকতে পারবে, বা মাঝখানেও থাকতে পারবে। অর্থাৎ এখানে কি বলছে দেখো, দুই পাশে দুইটা পার্সেন্ট আছে আর মাঝখানে হচ্ছে আমাদের দুইটা ক্যারেক্টার আছে। তো এনি ভ্যালু যেটার
কি হবে অর এই প্যাটার্নটা থাকবে হচ্ছে যে কোনো পজিশনে। তা আমরা বলেছিলাম কি পার্সেন্ট মানে হচ্ছে কি 0 থেকে মাল্টিপল পর্যন্ত থাকতে পারে, তাই না? ক্যারেক্টার জি পার্সেন্ট দেওয়ার মানে, তো ধরো এখানে যদি 0 ক্যারেক্টার থাকে তার মানে কি, এই যে আমি বললাম হচ্ছে অর্গানাইজেশন যে কথাটা বলছিলাম, তার মানে শুরু হচ্ছে ওয়ার্ড দিয়ে। আর যদি এই যে লাস্টেরটার কথা যদি চিন্তা করি, যে এখানে যদি 0 ক্যারেক্টার থাকে তার মানে হচ্ছে আমাদের শেষ হবে ওয়ার্ড দিয়ে, যেমন ধরো এখানে মাইনর। এছাড়াও আমাদের কি থাকতে পারে, এরকম থাকতে পারে যে যেমন এই যে ধরো অপারেটর, এটাও কিন্তু এই যে ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? তো এছাড়াও আমাদের কি থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, কারণ আমরা পার্সেন্ট দিয়ে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 0 থেকে মাল্টিপল পর্যন্ত যে কোনো ভ্যালু আমরা পার্সেন্টের জন্য হচ্ছে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি 0 ভ্যালু থাকে তার মানে হচ্ছে যে আমাদের শুরু হচ্ছে ওয়ার্ড দিয়ে, যদি শেষে যদি থাকে যে শেষের পার্সেন্টের জন্য যদি 0 থাকে তার মানে হচ্ছে আমাদের শেষ হচ্ছে কি ওয়ার্ড দিয়ে। আর যদি মাঝখানে কোথাও থাকে, ধরো আগে কিছু ক্যারেক্টার আছে, পরে কিছু ক্যারেক্টার আছে, মাঝখানে ওয়ার, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওইটার জন্য কাজ করবে। অর্থাৎ তোমার এই দুই পাশে পার্সেন্ট থাকার মানে হচ্ছে দুই পাশে পার্সেন্ট আর মাঝখানে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার যে কোনো পজিশনে এই দুইটা পরপর থাকতে হবে। অর্থাৎ এরকম যদি থাকে যে ও এখানে, তারপরে আবার কিছু নাই, আবার এখানে আর, সেরকম কিন্তু হবে না। আমার ও আর আর দুইটা পাশাপাশি থাকতে হবে এবং এটা যে কোনো পজিশনে থাকতে পারে। বোঝা গেছে কি এখন একটু? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই যেটা বললাম আমি তো এতক্ষণ, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলে এগুলোকে। আমাদের পার্সেন্ট যেটা বললাম আর যেটা হচ্ছে আন্ডারস্কোর বললাম, এই দুইটাকে বলে হচ্ছে আমাদের ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার। তো এসকিউএল সার্ভারের জন্য আমাদের আরো কিছু ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার আছে। যেন আমরা পার্সেন্ট নিয়ে কথা বললাম যে 0 বা এর থেকে বেশি, 0 আর মোর ক্যারেক্টার আমাদের, এটাকে বলে হচ্ছে আমাদের এই যে পার্সেন্ট দিয়ে বের করে। দেন হচ্ছে আন্ডারস্কোরের কথা আমরা জানলাম, যেটাকে বলে হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যারেক্টার, এর জন্য হচ্ছে আমাদের যেটা দেয়া হয় সেটা হচ্ছে আন্ডারস্কোর। এছাড়া যদি কি হয়, এরকম থার্ড ব্র্যাকেটের মতো দেয়া হয়, সেটার মানে হচ্ছে আমাদের এনি সিঙ্গেল ক্যারেক্টার উইদিন দ্য ব্র্যাকেট, অর্থাৎ একটা ব্র্যাকেটের মধ্যে যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার থাকতে পারে। অর্থাৎ আমাদের অর যেরকম কাজ করে না, ঠিক সেইভাবে আমাদের এই কাজটা করবে যদি ব্র্যাকেটের মধ্যে থাকে। তো আমরা এগুলো সব এক্সাম্পল দেখবো এখন। দেন হচ্ছে যদি এটা হয়, এই যে এই পাওয়ার সাইন যেটা, এটা বুঝাবে হচ্ছে আমাদের নট, নট ক্যারেক্টার বুঝাবে। আর হচ্ছে এটা এই জিনিসটাকে বোঝাবে হচ্ছে, এই জিনিসটার সাইনটা হচ্ছে এরকম, এটা দিয়ে বুঝাবে একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে একটা ক্যারেক্টার। তো আমরা সবগুলাই এখন এক্সাম্পল দেখি, থিওরিটিক্যাল কথাবার্তা থেকে এক্সাম্পল দেওয়াটাই বেশি সুবিধাজনক আর কি। আমরা শুরু করি এক্সাম্পল। এখানে আমরা যেটা বের করব সেটা হলো যে আমরা একটা প্যাটার্ন খুঁজে বের করি, যেটা আমরা লাইক অপারেটর আর হচ্ছে ওয়াইল্ড কার্ড দুইটা একসাথে দেখবো এখানে। তো আমরা ফার্স্টে দেখি হচ্ছে যে এমন কিছু একটা সার্চ করে বের করব যার শুরুটা হবে হচ্ছে কি দিয়ে। ধরো আমি শুরুটা দেখতে চাচ্ছি হচ্ছে লাস্ট নেমের শুরুটা, লাস্ট নেমের শুরুটা আমি চাচ্ছি এ দিয়ে শুরু হবে, এরকম কিছু একটা শো করব। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, সিলেক্ট, পার্সেন্টেজ হ্যাঁ সিলেক্ট অল ফ্রম পার্সন, এটুক তো লিখবো অবশ্যই, এটা আমাদের লেখাই আছে। এই জিনিসটা থাক, আমি আরেকটা হচ্ছে লাইনে লিখি যাতে দুইটা টেবিল পাশাপাশি দেখা যায়।
সিলেক্ট অল ফ্রম পার্সনস। এখন আমাদের কি লিখতে হবে, হোয়ার লিখতে হবে না, অর্থাৎ যেখানে আমরা ওই প্যাটার্নটা খুঁজে পাবো। তো যখনই হচ্ছে কোয়েরি লেখার সময় দেখবা যে যেখানে বা কোথায় এই টাইপের কথাগুলো চলে আসছে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, হোয়ার কন্ডিশনটা লিখতে হবে। ঠিক আছে, এখানে কি হোয়ার লিখতে হবে না, হোয়ার জি ম্যাম। আমরা দেখতে চাচ্ছি হচ্ছে লাস্ট নেম শুরু হয়েছে হচ্ছে এ দিয়ে, এরকম আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমরা এখন কি লিখবো, লাস্ট নেম লাইক, তাই না? লাইক অপারেটরের কাজ করছি আমরা, লাইক। এরপর হচ্ছে আমরা সিঙ্গেল কোট দিব, সিঙ্গেল কোট দিয়ে আমরা যেটা বের করতে চাইলাম যে এ দিয়ে শুরু হয়েছে, তার মানে কি ফার্স্টে এ থাকবে না, জি ম্যাম, A%. ফার্স্টে এ দেন হচ্ছে পার্সেন্ট। তো এখন আমরা এটা রান করে দেখি। এই যে দেখো আমাদের লাস্ট নেম যেটা এ দিয়ে শুরু হয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। এখন এ দিয়ে শেষ হয়েছে, এটা বের করতে হলে আমরা কি করব, %A. পার্সেন্টে। তো দেখো এ দিয়ে শেষ হয়েছে, এই যে দেখো এই দুটা চলে আসছে, লাস্ট নেম এটা হচ্ছে আমাদের পার্সেন্ট এ। এছাড়া আমরা আরো কি কি দেখবো, আরো অনেক কিছু দেখবো আমরা এখান থেকে। তো এই জিনিসগুলো একটু হচ্ছে খেয়াল রাখতে হবে আমাদের, যাতে ভুল না হয়ে যায়। তো আমরা আরেকটা জিনিস দেখি যে একটা কিছু ম্যাচ করার চেষ্টা করি। ওই যে যেটা কোশ্চেন করছিলা যে মাঝখানে অর ছিল যেটার, ওরকম কিছু একটা দেখি যে আমরা বের করতে পারি কিনা। ধর আমরা দেখতে চাচ্ছি এই যে এই দুইটার মধ্যে দেখো মাঝখানের যে কোনো একটা পজিশনে কি আছে, এ না টি পাশাপাশি আছে, এরকম একটা জায়গা আমি খুঁজে বের করতে চাই। বা এটার জন্য হচ্ছে এক্সাম্পলটা ভালো হবে বোধহয়, এই যে আর এটি আর এটি, এটা এখানে ম্যাচ আছে। তো এটা একটু দেখি যে আমরা দেখবো যে যে কোনো পজিশনে আমাদের আর এটি খুঁজে পাই কিনা। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেমের জন্য। ফার্স্ট নেমের জন্য আমরা কি বের করছি, এই যে আর এটি ফার্স্ট নেমে থাকবে, যে কোনো পজিশনে আর এটি থাকতে পারে এরকম আমরা দেখতে চাচ্ছি। আমরা এক্সিকিউট করি। তো দেখো এই যে আমাদের এই যে নুসরাত আর হচ্ছে যে ইশরাত, এই দুটা চলে আসলো। অর্থাৎ যে কোনো পজিশনে আমাদের এটা থাকলে কিন্তু এটা পাচ্ছে যখন, তখন হচ্ছে ওইটা রিটার্ন করবে আমাদের। এছাড়াও যেটা আমরা বের করতে পারি, আমরা একটু স্যালারি নিয়ে কাজ করতে পারি। তো স্যালারিতে আমরা কিভাবে দেখতে পারি, ধরো আমরা এটা এখানে লিখে দিই। স্যালারি থেকে এমন কিছু চাচ্ছি যে স্টার্ট হচ্ছে কত দিয়ে, ধরো স্টার্ট হচ্ছে 2 দিয়ে, সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট অল ফ্রম কি পার্সনস, তাই না? এখন কি লিখবো, ওয়্যার জি। স্যালারি 2 দিয়ে শুরু হচ্ছে, এগুলো আমরা শুধু দেখতে চাচ্ছি। স্যালারি কি লিখবো, লাইক লিখবো না, লাইক লাইক দিয়ে কি করব, 2%. 2, তারপরে percent. দেখি আমরা এখন, দেখো স্যালারি 2 দিয়ে শুরু হয়েছে, এগুলা হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম। এছাড়াও ধরো যে স্যালারি আমরা আরো কিছু দেখতে পারি, সেগুলো হচ্ছে যে সেকেন্ড আর থার্ড পজিশনে 0 আছে কিনা এটা জানার জন্য আমরা কি কি লিখতে পারি। এখন আমরা চেক করতে চাচ্ছি যে যেই সব স্যালারির সেকেন্ড পজিশন, অর্থাৎ এই যে দেখো এই যে এখানে 0 আর হচ্ছে এখানে 0, সেকেন্ড পজিশন আর থার্ড পজিশনে 0 থাকবে, আর বাকিটা হচ্ছে যে কোনো কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, underscore দিয়ে আন্ডারস্কোর, তারপরে আর একটা দুইটা ম্যাম বেলুনি নিব সামনে থেকে।
না, আমরা হচ্ছে এখানে স্পেসিফাই করতে চাচ্ছি যে আমাদের প্রথম পজিশনে কি থাকবে সেটা বলা নাই আমাদের, সেজন্য আমরা দিচ্ছি হচ্ছে আন্ডারস্কোর, কিন্তু সেকেন্ড আর থার্ড পজিশনে আমাদের 0 থাকবে, ধরো এরকম করে স্পেসিফাই করে বলে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা এখানে দিয়ে দিব, আবার হচ্ছে আবার 0, তারপরে হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ পরে হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। বাট ফার্স্ট পজিশনে যা খুশি তা থাকুক, সেটাও আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সেকেন্ড পজিশন আর হচ্ছে থার্ড পজিশনে কি করতে হবে, অবশ্যই 0 থাকতে হবে। তো আমরা এখন এটা এক্সিকিউট করি, এই দেখো আমাদের আউটপুটটা এরকম আসছে। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। আবার ধরো আমি জানতে চাচ্ছি যে কোনো পার্টিকুলার একটা জিনিস জানতে চাচ্ছি, যেটার ওই যে 3 ক্যারেক্টার লেন্থ বললাম, যেটা যে স্যালারি শুরু হবে হচ্ছে কি দিয়ে, 2 দিয়ে, কিন্তু অ্যাটলিস্ট 3টা ক্যারেক্টার থাকতে হবে, এরকম যদি হয় তখন কি হবে আমাদের? 2 3টা আন্ডারস্কোর পার্সেন্ট 2 হবে, 2 দিয়ে শুরু, দেন কি 3টা অ্যাটলিস্ট 3টা ক্যারেক্টার থাকতে হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? 3টা আন্ডারস্কোর দিতে হবে। 3টা আন্ডারস্কোর না, আমরা আন্ডারস্কোর দিব হচ্ছে 2টা। ক্যারেক্টার থাকবে হচ্ছে আমাদের কয়টা? অ্যাটলিস্ট 3টা যেহেতু বলছি। তো দেখো একটা ক্যারেক্টার আমাদের অলরেডি দিয়ে দেয়া আছে, সেটা হচ্ছে 2, তাই না? জি যেহেতু আমরা বলছি যে 2 দিয়ে শুরু, একটা ক্যারেক্টার অলরেডি বলে দেয়া আছে, সেটা হচ্ছে 2। তাহলে আমাদের আরো যদি মানে যদি 3টা ক্যারেক্টার অ্যাটলিস্ট থাকে, তখন কি হবে? 2টা আন্ডারস্কোর দেয়া লাগবে, তাই না? আর এই পার্সেন্ট দেওয়ার কারণ কি? পার্সেন্ট দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের 2টা ক্যারেক্টারের কি বেশি থাকতেও পারে, 3টা ক্যারেক্টারের বেশি আমরা নিতেও পারি, বা 0 আর মোর অকারেন্সেস যেহেতু 3টার বেশিও হতে পারে, বা 3টা এক্স্যাক্টলিও হতে পারে। তো এটা আমরা দেখি এক্সিকিউট করে। তো এই দেখো সেম জিনিস 2টা চলে আসছে। এখানে যদি আমি 3 দেই, দেখো কি হয়, অর্থাৎ 3 দিয়ে শুরু, অ্যাটলিস্ট কয় ক্যারেক্টার হবে? 3 ক্যারেক্টারের। তো এখানে হচ্ছে জাস্ট আমাদের একটা আসলো। এটা কি ক্লিয়ার আমাদের সবার? জি ম্যাম। আচ্ছা, তো এই জিনিসটা একটু নোটিস করতে হবে যে কখন আমরা আন্ডারস্কোর বসাচ্ছি আর কখন হচ্ছে কি পার্সেন্ট বসাচ্ছি, তাহলে দেখবো আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো আমার নাকি? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে শুধু আন্ডারস্কোর দিয়ে একটু চেক করে দেখি যে আমাদের কি আসে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যার জন্য হচ্ছে এরকম বেশি বেশি করে আমার বলা আর কি। ঠিক আছে, আমি এমন একটা কিছু চাচ্ছি যে ধরো আমার এরকম থাকলো, এটা আমি উপরে দিয়ে দেই, আমাদের সাথে এটা শেয়ার করে দিই। এখন আমি এমন একটা প্যাটার্ন বের করতে চাচ্ছি যে এই যে আমার এখানে থাকবে হচ্ছে লাস্টে এন থাকবে, ঠিক আছে, লাস্টে এন থাকবে, আর ফার্স্টে হচ্ছে 5টা ক্যারেক্টার থাকবে। 5টা একটু বড় হয়ে যাচ্ছে বোঝানোর জন্য, আমি এটা নেই। তো লাস্টে ধরো হচ্ছে ডিডিএ থাকবে, আর ফার্স্টে হচ্ছে 2টা ক্যারেক্টার থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ম্যাম সিলেক্ট 2টা আন্ডারস্কোর অল ফ্রম পারসনস ওয়্যার কি দিব আমরা? এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেস, এবার কি লিখবো? লাইক। লাইক দিয়ে লাইকের মধ্যে আমরা কি লিখবো? আমরা চাচ্ছি প্রথমে 2টা যে কোনো ক্যারেক্টার থাকতে পারবে, সমস্যা নাই। তো 2টা ক্যারেক্টারের জন্য আমরা কি করবো? 2টা আন্ডারস্কোর দিব, তাই না? আর লাস্টে থাকবে হচ্ছে ধরো ডিডিএ। এটা দিয়ে আমরা কি করলাম? এক্সিকিউট করে দিলাম। তো
দেখো আমাদের আউটপুটে এটা চলে আসছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেনে খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তো আমরা হচ্ছে কি বসাচ্ছি আর কি চাচ্ছে এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের গেল লাইক অপারেটর। তো ওয়াইল্ড কার্ডে আমরা আরেকটা যেটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দেখেছিলাম, তাই না? তো থার্ড ব্র্যাকেটটা কি ইউজ হয়? থার্ড ব্র্যাকেটটার ইউজ হয় হচ্ছে অর অপারেটরের মতো অনেকটা কাজ করে। যেমন ধরো আমি এখানে লাস্ট নেম নিয়ে কাজ করে দেখি যে সিলেক্ট অল ফ্রম পার্সনস, এরপর টিপো হচ্ছে হোয়ার লাস্ট নেম। এখানে আমি এমন কিছু একটা করতে চাচ্ছি যে আমার লাস্ট নেমটা যদি জে কে এল যে কোনো একটা দিয়ে শুরু হয় তাহলেই হচ্ছে আমার আউটপুটটা দেখাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে লাইক দেওয়ার পর এই পর্যন্ত আমাদের সেম লাইক পর্যন্ত, আমরা চাচ্ছি মাল্টিপল আর কি, যেহেতু আমরা এতক্ষণ কি বলছিলাম জাস্ট এ দিয়ে শুরু হলে কি হবে বা জাস্ট হচ্ছে এ দিয়ে শেষ হলে কি হবে। তো এখন আমরা চাচ্ছি যে মাল্টিপল ক্যারেক্টার ইউজ করতে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেট দিব। তার আগে অবশ্যই যেটা করতে হবে এই যে সিঙ্গেল কোটটা দিয়ে নিতে হবে, এর ভিতরে হচ্ছে আমরা কি করব থার্ড ব্র্যাকেট দিব। আমরা যেটা চাচ্ছিলাম যে জে কে এল লাস্ট নেম যদি জে কে এল এদের তিনটার যে কোনো একটা দিয়েই শুরু হয় তাহলেই হচ্ছে আমাদের পার্সন টেবিল থেকে সেটা কি করবে, রেকর্ডটা শো করবে। তো এটা দিয়ে শুরু হয় বলছি, তার মানে কি থাকবে, এটা ফার্স্টে থাকবে, দেন হচ্ছে পার্সেন্টটা কি থাকে, তাই না? তো এখন দেখি আমরা, এই যে দেখো জে আর কে দিয়ে আমাদের লাস্ট নেম যেটা শুরু হয়েছে সেই দুইটা হচ্ছে রিটার্ন করলো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়ার মানে হচ্ছে এখানে অনেকটা অর অপারেটরের মতো কাজ করে আর কি, ঠিক আছে? যে লাস্ট নেম যদি এই তিনটার মধ্যে যে কোনো একটাই যদি পায় সেটা হচ্ছে আমাদের রিটার্ন করবে। তো সিমিলারলি আমি যদি এখানে পার্সেন্টটা সামনে দিয়ে দেই তার মানে কি বুঝাবে? শেষে থাকবে ভ্যালুগুলো। হ্যাঁ, জে কে এল যে কোনো একটা দিয়ে আমার যদি লাস্ট নেমটা শেষ হয় সেটা হচ্ছে রিটার্ন করবে। আমরা দেখি এখানে এটা যদি সামনে দিয়ে দেই দেখো কি আসে। এই যে আমাদের এল দিয়ে রিটার্ন করলো, আমাদের লাস্ট নেম যেটা কামাল, এটা এল দিয়ে শেষ হয়েছে। তো পার্সেন্টটা সামনে দিয়ে আসার জন্য কি হলো আমাদের, এই যে এল এর জন্য হচ্ছে আমাদের এই যে কামাল এটা হচ্ছে রিটার্ন করলো, ঠিক আছে? তো সেম ভাবে জি ম্যাম। আমরা, হ্যাঁ জি ম্যাম, বুঝতে পারছি এটা। সেম ভাবে এখন যদি আমরা চাই যে জেকেএল লাস্ট নেমে লাস্ট নেমের লাস্টে আছে এরকম কিছু রিটার্ন করবে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে নট দিতে পারি না? নট দিয়ে দেখি কি হয়। লাস্ট নেমের জেকেএল এ কি ছিল আমাদের, মানে জেকেএল লাস্ট নেমে কার ছিল, ওই যে কামালের ছিল না? তো এখানে আমাদের নট দিয়ে দেওয়ার জন্য কি হলো, তো লাস্ট নেম এল দিয়ে শেষ এরকম কিছু রিটার্ন করবে না। তো হচ্ছে আমাদের কামাল বাদে বাকি রেকর্ড গুলা হচ্ছে আমাদের কি করলো এখানে শো করছে। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এটা একটু বলেন তো পরে পড়ানোর সুযোগ ছিল। কেউ কি কিছু বলছো? জি ম্যাম, এই যে এখন শেষ থেকে আপনি বলেন। ম্যাম আবার একটু বলেন, এটা বলতেছে। আচ্ছা আচ্ছা, তো এখানে যেটা দেখো আমি প্রথমবার আগেরটা কি বোঝা গেছে যে জেকেএল দিয়ে শেষ হলে যে রিটার্ন করলো জি ম্যাম। লাস্ট নেমের, হ্যাঁ। তো এখন আমি এমন একটা জিনিস চাচ্ছি যে লাস্টে যদি জেকেএল লাস্ট নেমের লাস্ট ক্যারেক্টারটা যদি জেকেএল এর মধ্যে যে কোনো একটা হয় সেটা আমরা দেখবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা যেটা করব এখানে হচ্ছে এটা হচ্ছে নট সাইন, ঠিক আছে? তো নট সাইনটা কিরকম দেখতে দেখো, নট সাইনটা হচ্ছে আমাদের এরকম। তো আমরা যদি আগের জায়গাটায় আগে যে কোয়েরিটা লিখেছিলাম
তার জাস্ট আগেই যদি এই যে কেএল এর আগে এই জিনিসটা দিয়ে দেই, তখন কি হবে আমাদের রেকর্ডে যা যা ছিল সেখান থেকে এই যে লাস্ট নেমের লাস্ট ক্যারেক্টারটা যদি এল হয় বা জে হয় বা কে হয়, সেই জিনিসগুলা বাদ দিয়ে যা যা আছে সেগুলো দেখাবে। বোঝা গেছে কি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে একটু, নাহলে হচ্ছে যেটা হবে যে পেঁচায় যাবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট টপিকে যাচ্ছি। সিমিলারলি দেখো এখানে আমাদের এই যে মাইনাস সাইন, যেটা এখানে মাইনাস সাইন দিয়ে কি করে, আমাদের ধরো এই যে রেঞ্জ দিয়ে দিতে হয় মাঝখানে ব্র্যাকেটের। তো যদি এরকম হয় যে এই যে সি আছে, এর থেকে বি একটা রেঞ্জ দিয়ে দিলাম আমরা, মাইনাস সাইনটা কখন কাজ করবে দেখো, সি আছে তারপরে মাঝখানে রেঞ্জ দিয়ে দিলাম হচ্ছে এর থেকে বি, তো এটা রিটার্ন করবে কি, এই যে সিএটি আর হচ্ছে সিবিটি। তো আমরা যদি সিট থেকে এর থেকে বি না দিয়ে যদি এর থেকে কি করতাম, এর থেকে সি দিতাম, তখন কি কি রিটার্ন করতো আমাদের প্যাটার্নটা? ধরো আমাদের এরকম লেখা ছিল, এবিসি রিটার্ন করবে। না এটা হচ্ছে রিটার্ন করবে হচ্ছে আমাদের ক্যাট একটা রিটার্ন করবে, ক্যাট, তারপর রিটার্ন করবে হচ্ছে সি বি টি, আরেকটা রিটার্ন করবে হচ্ছে সি সি টি। এটা হচ্ছে আমাদের রিটার্ন করবে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আমরা যতটুকু বলে দিব সেটা হচ্ছে আমাদের রিটার্ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে এই মাইনাস সাইনটা দিয়ে হবে। নটেরটা হচ্ছে আমি বলে ফেললাম, আর বাকিগুলা হচ্ছে সব বলে ফেলছি আর কি। ঠিক আছে, একটু জটিল মনে হতে পারে প্রথম প্রথম, বাট একটু প্র্যাকটিস করতে হবে আমাদের। লাস্টটা বুঝে নেব। ম্যাম সিসিটি কেমনে আসলো এটা? সিসিটি, আচ্ছা আমরা এখন এসকিউএল সার্ভারেই করে দেখি। ঠিক আছে, ধরো আমরা চাচ্ছি এমন একটা কিছু যেটা, দেখি এখানে কোনটা মিলানো যায়। মিলানোর তো দরকার নেই, আমরা যে কোনো কিছু একটা লিখে দিতেই পারি। আচ্ছা, এটা আবার মুছে ফেললাম, তো এটা রেখে দিই। এটা রেখে দেই, এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিব। আজকে হচ্ছে আমার স্লাইডের মধ্যে কোনো কোয়েরি লেখা নাই, জাস্ট হচ্ছে স্ট্রাকচার গুলা লেখা। তো এখানে যেটা করব আমরা, যেটা বলছিলাম যে ওটা কোথা থেকে আসলো, আমরা এইটুক পর্যন্ত তো ক্লিয়ার। সিলেক্ট অল ফ্রম পারসনস where, এই where পর্যন্ত এখন আমাদের কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, তাই না? তো এখন আমরা এমন একটা জিনিস দিব, ধরো আমরা হচ্ছে এই ফার্স্ট নেমের উপর একটা কন্ডিশন দেই, ফার্স্ট নেম লাইক দিলাম, লাইক দেওয়ার পর আমাদের ডাবল কোট দিতে হবে অবশ্যই। এখন ডাবল কোটের মধ্যে আমরা কি লিখবো, আমরা এমন একটা কিছু দেখতে চাচ্ছি যেটা একটা রেঞ্জের মধ্যে ফেলাবো আর কি। ঠিক আছে, তো রেঞ্জ যদি এরকম হয় যে ধরো আমাদের শুরু হচ্ছে এ দিয়ে, শুরু হওয়ার পর আমরা দিব হচ্ছে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ সেকেন্ড পজিশনে আমাদের কি থাকতে পারবে, সেকেন্ড পজিশনে থাকতে পারবে হচ্ছে আমাদের এফ থেকে এস পর্যন্ত যে কোনো কিছু হতে পারবে। ঠিক আছে, আর লাস্টে ধরো যে কোনো কিছু হতে পারে, এটা আমি পার্সেন্ট দিয়ে দিলাম। এখন দেখো আমাদের কি রিটার্ন করে, এই যে দেখো ফার্স্টে হচ্ছে আমাদের কি ছিল, তা আমাদের ডেটাটা ছিল কিরকম দেখো, আমাদের আসল টেবিল ছিল হচ্ছে এইটা, এই টেবিলে আমাদের শুরু হয়েছিল কি দিয়ে, এটা আমরা প্রথমে বললাম যে এ দিয়ে শুরু হবে, এটা বলে দিলাম। এ দিয়ে শুরু হয়েছে যেগুলা, সেগুলা হচ্ছে এখানে দেখো ফার্স্ট নেম এ আছে হচ্ছে এটার মধ্যে, আর হচ্ছে এটার মধ্যে আফসানা আর হচ্ছে আবুলের মধ্যে। তো তারপরেরটা কি দিলাম, আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে এমন একটা কিছু যে লেটারটা এফ থেকে এস এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এফ থেকে এস এর মধ্যে কোনটা মিলে এখানে, এই যে এখানে আফসানা, তাই না? এফ আছে এখানে, এটা মিলে।
তো যদি এখানে আমি বি দিয়ে দিতাম, দেখো কি হয়, বি দিয়ে দিলে আমাদের এখানে এই আবুলটাও কিন্তু চলে আসতো। একটু কি বোঝা যাচ্ছে এখন? ম্যাম বি থেকে এস এর রেঞ্জের ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে ওইগুলো এর সাথে সব এক্স্যাক্টলি, ফার্স্ট এরটা হচ্ছে আমার কি, ফার্স্ট লেটার যেটা ওই শুরু ক্যারেক্টারগুলো হবে, এর সাথে নিয়ে হ্যাঁ তারপর সেন্টেন্স মেক শুরু হবে হচ্ছে আমার এ দিয়ে, তারপর হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে আমি ডিফাইন করছি যে সেকেন্ড ক্যারেক্টারটা আমার কি হবে। তো বি থেকে এস পর্যন্ত, অর্থাৎ কি বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এরকম করে এস পর্যন্ত, বি থেকে এস পর্যন্ত যতগুলা এখানে হচ্ছে আমার সেকেন্ড লেটারে ম্যাচ করবে সেই কয়টা হচ্ছে এখানে আমার রিটার্ন করবে। ঠিক আছে? আর এখানে পার্সেন্ট দেওয়ার মানে হচ্ছে কি, যে কোনো কিছু দিয়ে শেষ হতে পারে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তো এখানে ক্যাটের ব্যাপারটা কি ছিল, এখানে আমাদের এখানে রেঞ্জটা কি ছিল দেখো, রেঞ্জটা ছিল হচ্ছে এখানে এ থেকে বি পর্যন্ত, তাই না? তো ফার্স্টে দেওয়া ছিল হচ্ছে সি থাকবে, তো প্রথমটা হচ্ছে এখানে সি, দেন এখানে কি এ থেকে বি পর্যন্ত রেঞ্জ দেয়া, অর্থাৎ এ হতে পারবে, আর শেষ হবে কি দিয়ে, টি দিয়ে, সি এ টি, রেঞ্জ যেহেতু বি পর্যন্ত, এ থেকে বি, সি বি, দেন হচ্ছে টি। তো এদের মধ্যে আমাদের ডেটাবেজে যে রেকর্ড গুলা খুঁজে পাবে এই দুইটার মধ্যে, ওটা হচ্ছে রিটার্ন করবে। এখন কি একটু ক্লিয়ার হচ্ছে? জি ম্যাম। আচ্ছা, হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে, তখন দেখবা যে অটো হয়ে গেছে আর কি। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, এবার দেখো এসকিউএল ইন অপারেটর। ইন অপারেটরটা কি, আমাদের জাস্ট আর কিছুই না, অর অপারেটর যদি অনেকগুলা ইউজ হয় তো সেটা অ্যাভয়েড করে আমরা কি করতে পারি, ইন দিয়ে দিতে পারি। ঠিক আছে? এই যে মাল্টিপল অর কন্ডিশন, অনেকগুলা অর যদি আমাদের দরকার হতো, সেটা না করে আমরা একটা ইন দিয়ে দিতে পারি সিম্পলি। আমরা একটু দেখি এখন যে ইন অপারেটরের কাজটা কি, এখানে কমেন্ট করে ফেলি। তো ইনের কাজটা দেখো, আমরা দেখি একটু। সিলেক্ট, এটা আমাদের সবসময় সেম, সিলেক্ট অল ফ্রম, যদি সবগুলা কলাম দেখতে চাও তখন হচ্ছে অল, আর যদি কোনো পার্টিকুলার কলাম দেখতে চাই আমরা তখন কি হবে, তখন হচ্ছে ওই কলাম নেমটা স্পেসিফাই করতে হবে, তাই না? সিলেক্ট অল ফ্রম পারসনস অর্থাৎ টেবিল নেম। এরপর কি বসবে আমাদের, ধরো আমি জানতে চাচ্ছি হচ্ছে লাস্ট নেম আনিকা আর অন্তরা, এই দুইটার মধ্যে যে কোনো একটা হলে হচ্ছে আমার রিটার্ন করবে, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কিরকম হবে? অনেক কি কঠিন মনে হচ্ছে নাকি? খুবই সহজ এগুলা, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আমরা এখন যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে লাস্ট নেম আনিকা হলেও রিটার্ন করবে বা অন্তরা হলেও রিটার্ন করবে, বা অন্য একটা যে কোনো নাম, তোমার নাম বসাই দিতে পারো, যেটা ম্যাচ পাবে ওইটাই রিটার্ন করবে আর কি। অর্থাৎ অরের ক্ষেত্রে কি ছিল, আমাদের যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই কি করতো, ওই রেকর্ডটা রিটার্ন করতো, তাই না? জি ম্যাম। অরের কন্ডিশনটাই সেম ভাবে আমরা ইন দিয়ে লিখবো, অনেকগুলা অরকে আমরা একটা ইন দিয়ে লিখবো আর কি, এটাই হচ্ছে আমাদের কাজ। তো সিলেক্ট অল ফ্রম পারসনস, তাহলে আমাদের কি লিখতে হবে এখন, হোয়ার লিখতে হবে না? লাস্ট হোয়ার, তো আমরা কি করতে চাচ্ছি, লাস্ট নেম নিয়ে কাজ করতে চাচ্ছি, তাই তো? এখন লাস্ট নেম লিখবো, দেন কি লিখবো, ইন, ইন হচ্ছে লিখতে হবে, তারপর হচ্ছে আমার কি কি লাস্ট নেমের কোন কোনগুলোর উপর হচ্ছে আমি স্পেসিফাই করতে চাচ্ছি সেগুলো এখন বলে দিতে হবে। আমি লাস্ট নেম চাচ্ছিলাম হচ্ছে আনিকা, আনিকা, দেন আমি কমা দিয়ে লিখবো হচ্ছে অন্তরা,
দেন ধরো আমি আমার নামটাই লিখে দিলাম এখানে। তো এই তিনটার মধ্যে যেটা যেটা হচ্ছে পাবে সেটা আমাদের শো করবে। তো আমরা এক্সিকিউট করি। এই দেখো আনিকা আর অন্তরা এই দুইটা হচ্ছে আমাদের কি পেয়েছে, বাট হচ্ছে আমার নামটা এখানে পায় নাই, এই জন্য হচ্ছে শো করতে পারে নাই। বুঝা গিয়েছে? জাস্ট অর অপারেটর হলে আমরা কি করতাম এখানে, এখানে যদি অর থাকতো, আমরা যদি ইন না দিয়ে যদি অর দিয়ে কাজ করতাম, তখন আমরা এখানে এসকিউএল এ কি কি কমান্ড লিখতাম, where last name equals to আনিকা, এটা একবার লিখতাম। তারপরে আমরা আমরা or কি লিখতাম, দিতাম। অর দিতাম। দেন তারপরে আবার কি লিখতাম, last লাস্ট নেম name, ইকুয়ালস টু অন্তরা, জি ম্যাম। এটা লিখতাম। তারপরে আবার অর লিখতাম। তারপরে আবার লিখতাম হচ্ছে কি লাস্ট নেম ইকুয়ালস টু লোরা। ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে লিখতাম। বাট আমরা ইন দিয়ে কি করলাম, একটার মধ্যেই নিয়ে চলে আসলাম। ঠিক আছে, ক্লিয়ার এটা? বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমরা যাচ্ছি নেক্সট টাতে। প্রায় শেষ হয়ে গেছে আমাদের কাজ আজকের, আর একটা টপিক বাকি আছে। তিন যেটা করবে সেটা হচ্ছে আমাদের একটা কলামের উপরেই কাজ করবে। ঠিক আছে, অর যেরকম আমাদের কি ছিল, অর আমরা কিন্তু মাল্টিপল কলামের উপর কাজ করতে পারতাম। যেমন আমরা যদি চাইতাম এখানে বলে দিতে পারতাম যে লাস্ট নেম হচ্ছে এটা, লাস্ট নেম আনিকা, এভাবে বলে অর দিয়ে আমরা আবার ফার্স্ট নেম দিতে পারতাম। ঠিক আছে, কিন্তু ইনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, জাস্ট এখানে একটাই কলাম নেম দেয়া আছে, এই একটা কলাম নেমের মাল্টিপল ভ্যালুর উপর হচ্ছে আমাদের কাজ করবে। এটা হচ্ছে আমাদের ইন আর অর এর ডিফারেন্স, যে আমাদের এখানে কলাম থাকবে একটা, ওইটার মাল্টিপল ভ্যালুর উপর হচ্ছে আমাদের কাজ করবে। আমরা এরপর যাব হচ্ছে কে যেন রেঞ্জের কথা বলছিলা, এত থেকে এত পর্যন্ত। তো আজকের লাস্ট টপিক যে বিটুইন অপারেটর। যখনই আমাদের মনে হচ্ছে যে এত থেকে এত, তার মানে বুঝতে হবে যে আমাদের কি একটা রেঞ্জের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে এখন আমরা শো করব হচ্ছে কিছু একটা দিব যে এত থেকে এত একটা রেঞ্জ দিয়ে দিব। আমাদের এটার জন্য সিনট্যাক্সটা কিরকম হবে, এই যে এটা তো সেমই সবসময়, সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম, তারপরে হচ্ছে হোয়ার দিয়ে আমাদের কোন কলামের উপর আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি বা কোনটার মধ্যে রেঞ্জটা দিতে চাচ্ছি কোন কলামের উপর, সেই কলাম নেমটা দিয়ে বিটুইন দিব, বিটুইন দিয়ে ভ্যালু দিব, আর হচ্ছে আরেকটা ভ্যালু যেটা মানে দুইটা রেঞ্জের দুই মাথার দুইটা দিয়ে দিব আর কি। তো এত কঠিন সিনট্যাক্স দেখার দরকার নাই, জাস্ট আমরা এসকিউএল সার্ভারে কাজ করি। এটাই হচ্ছে আজকের লাস্ট টপিক। এরপর আমি একটা কাজ করতে দিব। আচ্ছা, তো এটার জন্য আমরা কি করব দেখো, সিলেক্ট, ধরো চাচ্ছি আমরা যে আমাদের 15,000 থেকে 25,000-এর মধ্যে স্যালারি যতগুলো আছে সেগুলো আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ স্যালারি রেঞ্জটা আমরা বলে দিচ্ছি 15 থেকে 25,000। তো সেই ক্ষেত্রে আমরা কি করব বলো, তোমরাই বলো। সিলেক্ট অল ফ্রম কি পার্সনস, এটা আমাদের সবসময় ফিক্স, তাই না? এরপরে কি লিখবো, ম্যাম where ওয়্যার, salary, ওয়্যার স্যালারি, তারপর বিটুইন, জি ম্যাম, between দিয়ে দুইটা salary। বিটুইন। তো আমরা চাচ্ছি কত থেকে, 15,000 থেকে 25,000-এর মধ্যে দেখতে চাচ্ছি। তাহলে কি লিখবো, 15,000, এখানে লিখতে হবে এন্ড, দেন লিখবো হচ্ছে 25,000, সেমিকোলন দিলাম। এবার এক্সিকিউট করি। তো দেখো আমাদের 15,000 থেকে 25,000 রেঞ্জের মধ্যে এই যে আমাদের এই তিনটা হচ্ছে চলে আসছে।
ঠিক আছে, এ হচ্ছে আমাদের স্যালারি। তা আমরা যে কোনো কিছুর এইভাবে রেঞ্জ বের করতে পারি। তা এটা যে কোনো টেক্সট হতে পারে বা হচ্ছে ডেট হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছুর আমরা রেঞ্জটা বের করে ফেলতে পারি। এখন হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। এখন কি কারো কোনো প্রবলেম আছে কোথাও? যতটুকু যা বললাম আর কি, এটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো না কোনো ম্যাম। কোশ্চেন আছে কিনা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ম্যাম কোয়েরিটা কি দিয়ে দেওয়া যাবে ম্যাম? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে পোস্ট করে দেই এখনই। আচ্ছা ঠিক আছে। ক্লাসরুমে পোস্ট করে দেই। তোমাদের হচ্ছে এখানে স্লাইড নাম্বার 18-তে তোমাদের জন্য হচ্ছে এক্সারসাইজ দেয়া আছে, এটা এখন আমাকে করে হচ্ছে জমা দিবা, ঠিক আছে? আমি ক্লাসরুমে হচ্ছে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। তোমাদের টাইম হচ্ছে থাকবে 30 মিনিটস টাইম থাকবে। তো এর মধ্যে হচ্ছে এটা করবা পুরাটা, করে তারপর হচ্ছে ক্লাসরুমে আপলোড করে দিতে ক্লাস হবে। আছে হ্যাঁ 30 মিনিটস, তো 10টা 12 বাজে মাত্র। ম্যাম স্ক্রিনশট দিয়ে আপলোড করে দিব। তোমরা ফাইলটা আপলোড করতে পারবা না নাকি? ম্যাম ফাইল কিভাবে আপলোড করতে আরেকবার দেখাই করে দাও। দিবেন? আচ্ছা দাঁড়াও, ফাইলটা দেখাই দিই আমি কিভাবে করে। আচ্ছা এই যে আমরা এত কোয়েরি লিখলাম, এটা সেভ করব কিভাবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এই যে দেখো এখানে লেখা আছে কোয়েরির নামটা, না দেখা যাচ্ছে? জি ম্যাম। এটার উপর হচ্ছে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে দেখো একটা অপশন আসবে, সেভ এসকিউএল কোয়েরি টু ডট এসকিউএল, এটা ক্লিক করব। এখানে আমরা নাম দিয়ে দেই যে কোনো কিছু, তোমরা হচ্ছে কি করবা, আইডি দিয়ে সেভ করে ফেলবা, ঠিক আছে? তোমাদের ওই যে আইডি আছে যেটা, ওই যে সিএসসি দিয়ে শুরু, পুরো আইডিটা দিয়ে এটা সেভ করে ফেলবা। আমি দেই হচ্ছে ল্যাব 469C, এটা দিয়ে আমি সেভ করব হচ্ছে যে কোনো একটা জায়গায়, তুমি সেভ করে ফেলো, ডেস্কটপ বাদে যে কোনো জায়গায় সেভ করে ফেলবা। এটা আমি সেভ করে ফেলি, এটা এখন সেভ হয়ে যাবে। এসকিউএল ফাইলটা আমাকে আপলোড করে দিবা, ঠিক আছে? আমি এখন পোস্ট করে দিচ্ছি এটা।